প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে আমার মতো নিশ্চয়ই কারোই ভাত খেতে ইচ্ছে করছে না, কারণ মুখে রুচি আসছে না। এত গরমের মধ্যে ভাত খেতে একদম যেন ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমার মতো যারা এরকমের গরমের মধ্যে এক ফোঁটা ভাতও খেতে ইচ্ছে করছে না, অথচ মুখে রুচিও আসছে না, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। আমারও কিন্তু প্রচণ্ড গরমে যখন ভাত খেতে ইচ্ছে করছিল না, তখন এই রেসিপিটা তৈরি করেছি। আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কাঁচা আমের ভাজি রেসিপি। এই রেসিপিটা একবার গরম ভাতে নিয়ে দেখুন না, বা ডালের সাথে বা পোলার সাথে বা মাংসের সাথে একটু যদি নেন, তাহলে আপনার খাওয়ার রুচিটাই অন্যরকম হবে। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকে কাঁচা আমের ভাজি রেসিপিটা। এই কাঁচা আমের ভাজি রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু কাঁচা আম লাগবে। আর আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি কাঁচা আম দুটোকে প্রথমে কেটে নিব, আর প্রথমে বোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি। এবার মাছ থেকে ফালি করে নিব। মাছ থেকে ফালি করে ভিতরে যে বিচিটা আছে সেটা ফেলে দিচ্ছি। এটা কিন্তু বাতি হয়নি বিচিটা, কারণ এখনও বড়া ধরেনি, আর তার জন্য কড়া বিচিটাই ফেলে দেওয়া যাচ্ছে। আপনাদের বিচিটা যদি বাতি হয়ে থাকে, সেক্ষেত্রে বিচিটার সাইড দিয়ে আমটা কেটে তারপর নিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু এই ভাজিটা করতে হলে খোসা সহই কিন্তু আপনাকে আমেরটা কেটে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে টিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টুকরো করতে পারেন। আসলে টুকরাটা আপনাদের মোটা হোক চিকন হোক তাতে কোনো সমস্যা নেই। আমি এখন সুন্দরভাবে আমগুলোকে এরকম চিকন চিকন করে একটু কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে যখন কাটা হয়ে যাবে, তখন কিন্তু এই আমগুলোকে একটু ধুয়ে নিতে হবে। এখন আমি পানির মধ্যেই আমগুলো দিয়ে দিচ্ছি, আর এভাবে সবগুলো আমি কেটে নিব। সবগুলো আমি কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ধুয়ে চলে আসলাম ব্লেন্ডারে একটি জার নিয়ে। আমি ব্লেন্ডারের জারের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, আর এই আমগুলোকে আমি একটু হালকা আদা ভাঙা করে একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় একইভাবে একটু ছেঁচে নিতে পারেন, মানে একদম মিহিন করা যাবে না। সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা পাকা আম আর মরিচ, আর এখানে কিন্তু আমগুলোকে একটু ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম মিহিন করিনি, একটু আস্তে আস্তে রয়ে গেছে, কারণ আস্তে আস্তে না থাকলে আমটা মুখে না পড়লে ভালো লাগবে না। যথাযথ এটা আম ভাজি রেসিপি, তার জন্যই কিন্তু এটাকে একটু দানা দানা থাকতেই হবে। এখন আমের তার আচার করছি না, করছি এখানে আমের ভাজি। তার জন্য সরিষার তেলের কোনো প্রয়োজন নেই, দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর দিয়েছি 1/2 চা চামচ এখানে আস্ত জিরা এবং 2টো শুকনো মরিচ মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা। আপনারা চাইলে এখানে সাদা সরিষাটাও ইউজ করতে পারেন। এখন এগুলোকে একটু হালকা ভেজে খুব সুন্দরভাবে এটা ফ্লেভারে নিয়ে আসবো। যখন ফ্লেভারটা বেরিয়ে আসবে, তখনই আমি যে আমগুলোকে আধা ভাঙা করে রেখেছিলাম ব্লেন্ডার জারে, সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ আমটাই কিন্তু এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আমার সম্পূর্ণ আমটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, সম্পূর্ণ পানি ছাড়াটাই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে এটার মধ্যে একটু ঝালটা হলে ভালোই লাগে, টক ঝালটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। যথাযথ আমি এখানে আমটা ভাজি করছি, তাই এখানে পাঁচফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়েছি স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। আর এই ভাজিটা করতে আসলে বেশি সময়ও লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায়। দিয়েছি 1/2 চা চামচ এখানে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো থাকতে হবে। যথাযথ আমি পানি এখানে অ্যাড করিনি, আর অলরেডি দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিক্স করছি, আর মাঝে মাঝে এরকম একটু উল্টোপাল্টে নাড়াচাড়া করে দিবেন, যেন নিচে পুড়ে বা লেগে না যায়। এখন স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। খুবই অল্প পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম, তাতে কিন্তু টক ঝালের ব্যালেন্সটা খুব ভালোভাবে আসবে। এবার আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। যথাযথ আমি পানি ছাড়া এখানে আসলে ভাজিটা করছি, তার জন্য কিন্তু পানিটা না দেওয়ার কারণে এখানে জালটা কমিয়ে তারপরে কিন্তু আমাকে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু
দেখতেই পাচ্ছেন প্রায় 3 মিনিট পর ফিরে আসলাম। তখন কিন্তু আমার আম থেকে সম্পূর্ণ তেলটাই বেরোতে শুরু করে দিয়েছে, আর ভাজিটাও কিন্তু একদম কমপ্লিট। এবার নামিয়ে গরম ভাতের সাথে একটু খেয়ে দেখুন তো। আমি তো আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না, তার জন্য অবশ্যই রেসিপিটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পারলেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম একটু আমের ভাজি দিয়ে আপনার ডালের সাথে খান তো, বা যে কোনো তরকারি বা পোলাও বা মাংস যে কিছুর সাথে খেতে পারেন। অসাধারণ এই ভাজিটা কিন্তু আপনার মুখের স্বাদটাই ফিরিয়ে আনবে। আমার মনে হয় এই রেসিপিটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। চাইলে এই রেসিপিটা আপনি তৈরি করে প্রায় অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুলবেন না, কারণ ইএফ কিচেন কিন্তু সবসময় সহজ রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে হবে, যেন এরকম সহজ সহজ রেসিপি আপনি আগে পরেও দেখতে পারেন। দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।